আজ সকাল সকাল রান্না করে ফেললাম। সকাল সকাল না, দেরি হয়ে গেছে। এই যে দেখো, মেয়ের ভাত আর হচ্ছে গিয়ে ডিমের অমলেট, আলু ভাজা। কেন বলো তো বন্ধুরা, দেরি হয়ে গেছে, অনেক রাত্রে ঘুমিয়েছি তো। উঠে দেখি 8:30 বাজে। তাড়াহুড়ো করে বাড়িঘরও ঝাঁট দিতে পারিনি। নাইটিটা চেঞ্জ করে মুখ টুক ধুয়ে মেয়ের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বান্নায় তেমন কিছু করব না, ডাল হবে আর আম দিয়ে ডাল, আলু ভাজা, এই হচ্ছে রান্না বান্না, বুঝেছো? ভালো লাগছে না, খেয়ে দিয়ে একটু ঘুম দেবো। তো সেই কারণে মেয়েকে তো ডাল দেবো না, ওকে একটু আলু ভেজে দিলাম আর ডিমের অমলেট করে দিলাম, ঠিক আছে? ওর টাইম হয়ে গেছে, এখন বাজে 9:45। আর দেখো চা বানিয়ে নিয়েছি, চা খাওয়ারও টাইম পাচ্ছি না, ঠিক আছে? চলো মেয়ের টিফিনটা গুছিয়ে দিই। জল পড়ে এই জায়গাটার কি অবস্থা হয়েছে দেখো। গুড মর্নিং সবাইকে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে শুক্রবার। গতকাল তো দেখলে যে বিয়ে বাড়ি দিয়ে এসছি অনেক রাত্রিবেলায়, বিশাল আনন্দ করেছি, খাওয়া দাওয়া করে অনেক রাত্রে এসছি। তারপরে এডিট করলাম ভিডিও, তারপরে ভিডিও ছাড়লাম সকালবেলায়, সেই কারণে উঠতে দেরি হয়ে গেছে। সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি বসে বসে কাজ করছিলাম। তারপরে এই যে সকালবেলা উঠে চোখে নাকে দেখতে পাচ্ছি না। আপাতত মেয়েকে আলু ভাজা আর ডিমের অমলেট করে দিলাম, এখন ডাল করবো আম দিয়ে, ঠিক আছে? তোমাদের দাদাভাইও কাজে যায়নি। আর সকালবেলায় এই যে প্রচণ্ড গরম লাগতেছে, মনে হয় বৃষ্টি হবে, মানে গরম লাগছে, মনে হয় বৃষ্টি হতে পারে। এই মেয়েকে টিফিন দিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেল, ঠিক আছে? চলো এবার ডাল রান্না করবো, আর সারা ঘর একাটু হয়ে আছে, সেগুলো গুছাবো। বিয়ে বাড়ি দিয়ে এসছি মানে তো বোঝো, জামা কাপড় সব মানে একাকার হয়ে আছে। তো সমস্ত কাজকর্ম করবো, ঠিক আছে? চলো তোমার সঙ্গে থাকো। এখন চাটা একটু খেয়ে নি, চায়ের নে। একটু যদি দেরি হয়ে যায় যেদিন কেরবে সেদিনকে সব দিকে দেরি হবে, জানো তো? মেয়েটাকে তাড়াহুড়ো করে দিলাম, এর দেরি হয়ে গেছে, ঘুম দিয়ে উঠতে এও আমাদের সাথে ছিল রাত্রে, এরও দেরি হয়ে গেছে। বলছে মা এবার আমাকে খাইয়ে দাও। একটুখানি ভাত আর একটু আলু ভাজা নিয়ে এসছে, দুগাল খাইয়ে দিলে। যা গরম পড়েছে, স্কুলের মধ্যে তো প্রচণ্ড কষ্ট। মনে হয় সোমবার থেকে মনে হয় যে বলে স্কুলে গরমে ছুটি দিয়ে দেবে, নাহলে বাচ্চারা কি করবে এতটা গরম। এই যে বন্ধুরা, রান্না বান্না করে এনে পাখার তলায় রাখলাম। বাপরে বাপ, কি গরম পড়েছে গো আজকে। এই যে আমের ডাল, কাঁচা আম দিয়ে ডাল, সর্ষে ফোড়ন, কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন। এখানে আছে আলু ভাজা, এখান থেকে ছোটো মেয়ে খেয়ে গেছে, বড় মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি। নিচে আছে ভাত, আর এখানে আছে এই যে পাশের বাড়ি বান্ধবী তরকারি দিয়ে গেছে, মাছের ঝোল, আর এটা হচ্ছে গিলে মেটে, ঠিক আছে? তো এটা দিয়ে তোমাদের দাদাকে এখন ভাত দেবো। খাবে কিনা জানি না, জিজ্ঞাসা করে দেখি। না খেলে ডাল আছে, আলু ভাজা আছে, ঠিক আছে? চলো ভাত দিয়ে দিলাম, বলছে খাবে, তো মাছের ঝোলটা দিয়ে দিলাম তোদের দাদাভাইকে। আর এই যে গিলেমিটের একটু তরকারি দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করুক, আমরা দুজনে যাবো ওই আমবাগানের কাছে গিয়ে বসবো, ঘরে ভীষণ গরম গো। নাও। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, দেওয়ার পর এসছি। এই যে আমাদের দোকানের সামনে একটা বড় গেট আছে, সেই গেটের এখানে এসে রাস্তার পাশে দেখো মাদুর নিয়ে বসেছি। ঘরে কি গরম গো। সঙ্গে নিয়ে এসছি ঠান্ডা জল, আর করবো রসনা, খাবো। একটা আম দিয়ে গেল একজন। আরে গ্যাস দেওয়ার না, আজকে বেরোয়নি তো, আমি দেখছি, দাঁড়াও আমি ফোন করছি। দেবা দেবী এখানে হাওয়ার মধ্যে বসে আছে, কিছুক্ষণ বসি তারপরে গিয়ে ঘরে কাজ করবো। বুঝতে পেরেছি, আমি তো বেরোয়নি, গরম ছোট আজকে বেরোয়নি। রান্নার কাজটা তো মেন হয়ে গেছে। হ্যাঁ বেরোয়নি, কালকে দেখছি, দাঁড়াও ফোন করছি। যে বন্ধুরা, এতগুলো বাসন ছিল, এগুলো ধুলাম, ঠিক আছে? ধোয়া কমপ্লিট করে কলগুলো ধুয়ে নিলাম। আর দেখো বাড়ি ঘরের কি অবস্থা। এই যে সকালবেলা একবার ঝাড় দিয়েছি, ওই দেখো এখন পরিষ্কার করবো। এই ঝাঁটা দিয়ে পরিষ্কার করে তারপরে স্নান করবো, একদম ঝকাঝক করে ফেলবো ঝাড় দিয়ে, ঠিক আছে? এই যে এই দেখো বন্ধুরা, ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি। আর ওই যে ওনার অবস্থা দেখো কী করছে। মিনি, কি করছো? গরমে কুকুর বিড়াল মানুষের অবস্থা খারাপ দেখো। যাই হোক, এই দেখো ঝাড়টা দিয়ে দিয়েছি, রাস্তাটা একদম পরিষ্কার করে নিয়েছি। এখন করবো স্নান, 2টো বাজে, ঠিক আছে? রোদ্দুরের কি তেজ দেখো, ঠিক আছে? চলো। কি করছো সোনা?
তুমি গায়ে নোংরা লাগাচ্ছ? হ্যাঁ, তুমি গায়ে নোংরা লাগাচ্ছ? এত সুন্দর গাটা তোমার। হুম, এত সুন্দর গাটা তোমার, তুমি গায়ে নোংরা লাগাচ্ছ কেন? হ্যাঁ, কাল, হ্যাঁ, কালা হয়ে গেছে গাটা পুরো একদম। ওলি বাবালি, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করে নিই, এতটাই মানে শরীর অসুস্থ লাগছিল, যেহেতু রাত জেগেছিলাম, অনেক রাত্রে বাড়ি এসেছি, রাত জাগিনি, অনেক রাত্রে বাড়ি এসেছিলাম, তো খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম, ঠিক আছে। এই যে এখন বাজে 6:30, চা বানিয়ে নিলাম, তোমাদের দাদাভাইয়ের আমি চা খাবো। মেয়ে ফোন করলো, বলছে মা আমি আসছি মাংস নিয়ে। মেয়ে বললো মা আমি আসছি মাংস নিয়ে, আমার একটুখানি বাকি আছে কাজ, যেহেতু ও আজ 2 দিন ধরে নিরামিষ খাচ্ছে, তো সেই কারণে বললাম ঠিক আছে অল্প করে নিয়ে আয়, পাতলা করে ঝোল করে দিই। তোমাদের দাদাভাই বললো তাহলে আমাকে একটু রুটি করে দিও, ভাত আছে, মেয়ে তাহলে ভাত খেয়ে নেবে, মেয়ে আর আমি ভাত খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই বললো একটু রুটি করে দিও আমাকে। এবার মাংস হলে রুটি ফুটি, মাংস না হলেও রুটি খেতে এত ভালোবাসি, গরমের রুটি ভালো লাগে বলো। যাই হোক খেতে চেয়েছে, বানিয়ে দেবো ওখানে। মন না মতি আবার কখন বলে না না ভাত খাবো। চলো চা খেয়ে নিই। একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, হ্যাপি বিস্কুটের, তা অর্ধেকটাই ভাঙা বিস্কুটটা। তো বন্ধুরা এখন বাজে 9টা, আর রান্না করবো, আজকে তো দোকান খুলিনি, রান্না করব, কটা ভাত আছে, ওই যে বললাম তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব, তো আটাটা মাখবো আর সব মশলা গুছিয়ে নেবো। মেয়ে আসছে, মেয়ে আসছে বলে কেন, মেয়ে এসছে, মাংসটা নিয়ে এসছে, তো চলো ঝটপট করে ধুয়ে নিই, ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে আটাটা মাখবো, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 10টা, এই রান্না করে আসলাম, আর ভেবে রান্নাঘরে গেছি এক রান্না করতে, করে ফেলেছি আর এক, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এতটা গরম লাগছে জানো না, কিন্তু একটু হাওয়া আসছে বাইরে থেকে, ওই জন্য কষ্টটা কম হচ্ছে। আজকে প্রচণ্ড গরম পড়েছে গো, প্রচণ্ড, ঠিক আছে। তো বন্ধুরা চলো 10টা বেজে গেছে, মেয়েদের খেতে দিই, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আজকে তো কাজে যায়নি, আগামীকাল কাজে যাবে, সকাল সকাল খেতে দিই, শুয়ে পড়ব, ঠিক আছে। তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। চলো রান্নাগুলো একটু দেখিয়ে দিত। দেখো এই যে মুরগির মাংসর ঝোল, ঠিক আছে, এটাই আটা মেখেছিলাম, এটার মধ্যেই ঢেলে নিয়েছি, আর পাত্র লাগাইনি। আর এই যে রুটি করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য 5খানা, ঠিক আছে। আর এই দেখো কি করেছে, এই 3টে হচ্ছে 3 কোনা পরোটা, এগুলো লুচি, বুঝেছো, মানে কি বলবো, রান্না করতে গিয়ে সব মাথা এলোমেলো হয়ে গেছে। চলো খেতে দিয়ে দিই, যাই হোক সব একই জায়গায় যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। একটু এটা স্বাদটা আলাদা, এটা স্বাদটা আলাদা, ঠিক আছে। চলো সবাইকে খেতে দিয়ে দিই এবার।